সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা এর আগের ক্লাসে আমরা পর্যায়বৃত্ত ধর্ম সম্পর্কে আলোচনা করেছিলাম, অর্থাৎ রসায়ন নবম দশম শ্রেণী অধ্যায় 4 পর্যায় সারণীর ক্ষেত্রে আমরা পর্যায়বৃত্ত ধর্ম সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আজকে আমাদের ক্লাস নম্বর 6, অর্থাৎ এর আগে আমরা 5 নম্বর ক্লাস পড়েছি, আজকে আমরা ক্লাস 6 নম্বর টপিকটা হলো বিভিন্ন গ্রুপে উপস্থিত মৌলগুলোর বিশেষ নাম। অর্থাৎ বিভিন্ন গ্রুপে উপস্থিত মৌলগুলোর যে বিশেষ নাম আছে, এখানে 6টি নাম, অর্থাৎ পর্যায় সারণীকে 6টি ভাগে ভাগ করা হয় এবং 6টি ভাগের নাম আলাদা আলাদা ভাবে 6টি গ্রুপের বিভক্ত করে দেওয়া হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্ষার ধাতু, এখানে ক্ষার ধাতুর যে গ্রুপটা, এটা হলো 1 নং গ্রুপের মৌলগুলোকে ক্ষার ধাতু বলা হয়। এখানে 1 নং গ্রুপে হাইড্রোজেন ছাড়া বাকিগুলোকে ক্ষার ধাতু বলা হয়। এরপর হচ্ছে মৃৎক্ষার ধাতু, অর্থাৎ গ্রুপ নাম্বার 2। অর্থাৎ মৃৎক্ষার ধাতু কি জিনিস? যে ধাতুগুলো মাটিতে যৌগ হিসেবে পাওয়া যায় তাকে মূলত মৃৎক্ষার ধাতু বলে, এবং মৃৎক্ষার ধাতু গ্রুপ 2 এর যে সকল মৌল আছে তাদেরকে মৃৎক্ষার ধাতু বলা হয়। এরপর হচ্ছে মুদ্রা ধাতু, অর্থাৎ মুদ্রা ধাতু যেগুলো মূল্যবান, খুবই মূল্যবান, অর্থাৎ বিশ্ববাজারে যাদের দাম অনেক বেশি, মূল্য অনেক বেশি, সেগুলোকে মুদ্রা ধাতু বলা হয়। সেগুলো হচ্ছে গ্রুপ 11, অর্থাৎ গ্রুপ 11 অবস্থিত যে মৌলগুলো তাকেই মূলত মুদ্রা ধাতু বলা হয়। এরপর 3 নম্বর হচ্ছে হ্যালোজেন, অর্থাৎ হ্যালোজেন হলো সামুদ্রিক লবণ, অর্থাৎ যে যৌগগুলো, যে মৌলগুলোর সাথে অন্য কোনো মৌল যুক্ত হয়ে লবণ তৈরি করে সেটাকে মূলত আমরা হ্যালোজেন বলে থাকি। তাহলে হ্যালোজেন হচ্ছে গ্রুপ 17 এর মৌলগুলোকে সাধারণত আমরা হ্যালোজেন গ্রুপের মৌল হিসেবে ধরে থাকি। এরপর হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাস মানে কারোর সঙ্গে কোনো সম্পর্ক না, অর্থাৎ নিজে একা একা স্বয়ংসম্পূর্ণ। যে মৌলগুলো নিজে একা একা স্বয়ংসম্পূর্ণ এবং ইলেকট্রন বিন্যাসে প্রত্যেকটা স্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, সেটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। এখানে নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপটা হচ্ছে গ্রুপ নম্বর 18, অর্থাৎ 18 রঙের গ্রুপের মৌলগুলো নিষ্ক্রিয় গ্যাস হিসেবে বিবেচনা করা হয়। এরপর হচ্ছে অবস্থান্তর মৌল, অর্থাৎ অবস্থান্তর মৌল হচ্ছে আমাদের গ্রুপ নাম্বার 3 থেকে 12 মধ্যে যে মৌলগুলো আছে আমরা সেগুলোকে মূলত অবস্থান্তর মৌল হিসেবে বিবেচনা করে থাকি। আশা করি আপনারা সকলে এই ক্লাসটি বুঝতে পেরেছেন যে মৌলের উপস্থিত মৌলের বিশেষ নাম হলো 6টা। কোনটা কোন গ্রুপে আমরা তাও জানতে পারলাম যে বিশেষ নামগুলো, এবং কোনটা কোন গ্রুপের মৌল এটা অবস্থিত। আপনাদের অবশ্যই ক্লাসটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। আমাদের ফেসবুক পেজগুলো ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।